একটা দোকানের প্রত্যেকটা খাবার মজা হবে না, এটাই স্বাভাবিক। এটা সম্ভবত প্রত্যেকটা দোকানের ক্ষেত্রেই প্রযোজ্য। রিসেন্টলি আমি ফুড এক্সপ্রেস নামের ঢাকা মেট্রো ফুড কার্টের একটা দোকান থেকে অনেকগুলো খাবার ট্রাই করেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই সেকেন্ড টাইম এই দোকানটাতে আবারও যাওয়া। সো গিয়ে আমরা একটা প্লেটার অর্ডার করি। একটা ছিল রাইস বোল, আর একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাই এবং পেপসির একটা কম্বো। এটা 140 টাকা ছিল। 140 টাকা আসলে খুব বেশি এক্সপেক্ট করাও ঠিক না, তবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ফালতু একটা খাবার। চিকেন ফ্রাইয়ের মধ্যে আটা ময়দা দিয়ে ভর্তি ছিল। খুবই অল্প কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল এবং একটা ছোট্ট কাপে কোক ছিল। খুব বাজে ছিল, বাট এই রাইস বোলটা আসলে ভালো ছিল। এটার মধ্যে পারফেক্ট অ্যামাউন্টের চিকেন, ভেজিস এবং মোটামুটি একজনের হালকা পাতলা পেট ভরার জন্য এটা পারফেক্ট। এটার দামও 140 টাকা ছিল। তবে দাম কম্পেয়ার করলে আমি বলবো রাইস বোল নেওয়াটা বেটার হবে। আর তারপরে আমরা একটা দোসাও নিয়েছিলাম, আর দোসাটা দেখলাম উনি আসলে একটু আনাড়ি। খুব ভালো যে দোসা উনি বানাতে পারে তাও না। আমার হয়তো এটাও ট্রাই করা উচিত হয়নি। খুবই অল্প একটি চনার ডাল ছিল আর 2টা সালাদ দিয়ে এই দোসাটা দিয়ে দিয়েছিল। প্রাইস ছিল 100 টাকা বা 120 টাকা, আমি ভুলে গেছি। তো এই টাকা দিয়ে আসলে এটাও খাওয়ার মতো কিছুই না। উনি নিজেও পারফেক্টলি এটা বানাতে পারছিল না। যাই হোক, আমি বলবো যে তোমরা যদি কেউ ঢাকা মেট্রো ফুড কার্টে যাও, ওদের রাইস বোলটা ট্রাই করতে পারো, অথবা আশেপাশে আরো অনেকগুলো চাপের দোকান আছে বা পিৎজার দোকান আছে, ওগুলোও ট্রাই করে দেখতে পারো। তবে এখান থেকে এই দোসা অথবা ওই চিকেন প্লেটারটা ওটা আমি একদমই সাজেস্ট করব না। আমি এখান থেকে নিজেই একটা ভিডিও করেছিলাম যে ওদের রাইস বোলটা অনেক ভালো ছিল গতবার, বাট এবার গিয়ে আমি নিজে ডিসঅ্যাপয়েন্ট। সো এটাই আসলে হয়, আমরা নিজেরাই যখন একটা খাবার অনেক ভালো বলি, কিছুদিন পরে গিয়ে হয়তো আর ততটা ভালো পাওয়া যায় না। তাই তোমরা যারা মনে করো আমরা ভালো ভালো রিভিউ দিই, কখনো কি খারাপ পাই না, আমরা কিন্তু আসলে খারাপ পাই। আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। আপনি কোথায় যাবেন অথবা যাবেন না, এটা একদমই আপনার ডিসিশন।